তিনটি বিশেষ কারণে আমরা সাধারণত গুগল অ্যাডসেন্সের ভেরিফিকেশন পিনটা পাই না। মানে গুগল অ্যাডসেন্সে আমাদের অ্যাকাউন্ট আছে, কিন্তু আমরা ভেরিফিকেশনের জন্য যখন ভেরিফিকেশন পিন সাবমিট করি, ওই সাবমিট করার পরে আমাদের যে পিনটা এটা আমাদের কাছে পৌঁছায় না। তিনটি বিশেষ কারণে, এবং এই কারণগুলো কি কি সেই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুধু তাই নয়, এর সমাধান কি আছে, এবং নতুন ইউটিউব চ্যানেল ইউটিউবিং শুরু করছেন এবং যারা বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করেন যেখানে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনাদের ইনকাম আপনাদের অ্যাকাউন্টে জেনারেট হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো অবশ্যই ভিডিও বিনা স্কিপ করে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম বন্ধুরা, টেকটিক্স এক্সপ্রেস চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দীর্ঘদিন পর আমাদের চ্যানেলে নতুন করে আমাদের ভিডিওটি আপলোড শুরু করলাম। তো আজকের যে মেইন বিষয়টি সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা অনেকেই ক্রিয়েট করতে পারি, তো ওই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বলবো না। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা যখন তৈরি করি এবং সেখান থেকে আমরা যখন ভেরিফিকেশনের জন্য পিন সাবমিট করি, তো আমাদের কাছে কিন্তু এই ভেরিফিকেশন পিনটা পৌঁছায় না। তো কেন পৌঁছায় না, কিসের জন্য পৌঁছায় না, এবং সে কি তিনটা বিশেষ কারণ সেটা নিয়েই আলোচনা করতে চলেছে। তো যারা আপনারা বিগিনার্স আছেন, তো তাদের জন্য এই ভিডিওটি, এবং ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছেন এবং যারা নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, যাদের গুগল অ্যাডসেন্স প্রয়োজন আছে তাদের জন্য এই ভিডিওটি, এবং যারা এখনো গুগল অ্যাডসেন্স করছেন এবং ভেরিফিকেশন পিনের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু পিনটি আপনাদের যে ডাক বিভাগে আসার কথা ওইটা আসতেছে না। যে প্রথম তিনটি বিশেষ কারণে আপনাদের গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ভেরিফিকেশন পিন এটা আসে না, এগুলো আমি বলবো। তারপরে চলে যাবো আমরা কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখাবো যে আপনাদের আসলে কি করতে হবে। প্রথম যে কারণটা আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ভেরিফিকেশন পিন এটা পাই না। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কয়টা আছে এটা আমাদের আগে জেনে নিতে হবে। একজন ব্যক্তি তার নামে মাত্র একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টই করতে পারবে। এর বেশি যদি করে ফেলে অনেক সময় এটা হইতে পারে, কিন্তু কোনো একটা সময় যে আপনার ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আপনাদের নিজেদের নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একের অধিক আছে কিনা এগুলো আপনারা আগে জেনে নেবেন। এটার কারণে কিন্তু অনেক সময় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ভেরিফিকেশন পিন এটা আসে না, কারণ আপনার নামে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি হয়ে আছে। তো দ্বিতীয় নাম্বার যে ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটি আছে, এটা আমরা যখন আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের যে পার্সোনাল ডিটেলস আছে সেখানে আমরা যখন আমাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দিই, তখন অনেক সময় কিন্তু আমরা ভুল করে থাকি। এই ভুলটা করা যাবে না। আপনার এনআইডি কার্ডের নিচের অংশে যে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেসটা যদি কোথাও একটু ভুল থাকে, তাহলে আপনার কখনোই আপনার অ্যাডসেন্সের যে ভেরিফিকেশন পিন ডাক বিভাগের মাধ্যমে আপনার কাছে এসে পৌঁছাবে না। তাহলে কি করতে হবে? দ্বিতীয় সমস্যাটা হচ্ছে কি, আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেস আছে, যে ঠিকানাটা আছে, ওই ঠিকানাটা সঠিকভাবে দিতে হবে। এবং তৃতীয় নাম্বার যে সমস্যা আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে যে আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সবকিছু ঠিক আছে, তারপরেও অনেক সময় হয় কি আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ভেরিফিকেশন পিন সেটা অবশ্যই গুগল থেকে আমাদের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু আমরা এটা পাই না। এটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে কি আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে পিনটা আসে ওইটা যে ভাবে আসে ওইটা আপনাদের আশপাশে যে ডাক বিভাগে আছে, যে কর্মরত আছে, যে কর্মকর্তা বা কর্মচারী আছে সেখানে, তারা অনেক সময় বিষয়টা বুঝে না যে কোথা থেকে চিঠিটা আসতেছে। তাহলে আপনার কি কাজ করতে হবে? এটা কিন্তু আমরা সাধারণত এই সমস্যার জন্য আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা যে ভেরিফিকেশন পিন এটা পাই না। তো অবশ্যই আপনারা যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেরিফিকেশন পিন সাবমিট করবেন, তখন ডাক বিভাগটি আছে, ডাক বিভাগে যে ডাকঘরটি আছে, যে অবশ্যই যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে খামটা আসে ওই খামের আদলে আপনারা এটা গুগলে সার্চ দিলে আপনাদের কেমন খাম আসে এই খামটা আপনারা পেয়ে যাবেন। দরকার হয় ওখান থেকে আপনারা একটা প্রিন্ট বের করবেন। বের করে নিয়ে আপনার যে ডাকঘরটি আছে ওই ডাকঘরের যে ডাক বিভাগের যে কর্মকর্তা বা কর্মচারী আছে তাকে এই বিষয়টা গিয়ে দেখান। সাধারণ চিঠি আর গুগল অ্যাডসেন্স থেকে আসা যে চিঠি আছে এটা একটু ভিন্ন হয়ে থাকে। এবং আরেকটা বিষয় আছে যে অনেক সময় ডাক বিভাগের এই ব্যক্তি আপনাকে নাও চিনতে পারে। তো তার জন্য কি করতে হবে? গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটি দিছেন ওই অ্যাড্রেসে কিছুটা পরিবর্তন আপনার আনতে হবে। যখন আনবেন তখন খুব সহজে ওই ডাক বিভাগের লোক আপনাকে খুঁজে বের করতে পারবে। তো চলুন সে কি বিষয় সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। ওকে বন্ধুরা, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ইউটিউব চ্যানেল অথবা আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ওইটাকে আমরা ওপেন করে নেব। ফোন থেকে যারা করবেন তারা ফোন থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন অথবা গুগল অ্যাডসেন্স এর, যার জন্য অবশ্যই গুগল ক্রোম ফোন থেকে ব্যবহার করবেন। তো এটা আছে যে আমার ইউটিউব চ্যানেল। তো এখান থেকে দেখুন আমি যদি আর্ন অপশনে আসি, এটা হচ্ছে ইউটিউব স্টুডিওর ভিতরে পাবেন। দেন এটা আছে যে আর্ন অপশনে যদি যাই আমি, এখান থেকে দেখুন আমার অ্যাডস গুলো অ্যাক্টিভ আছে। এখান থেকে দেখুন গেটিং পেইড নামে একটা অপশন আছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমার ভেরিফিকেশন পিন করতে বলতেছে। গেট স্টার্টে ক্লিক দিই, তাহলে আমার সরাসরি কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাকে নিয়ে চলে আসবে। অথবা আপনারা সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকে গুগল অ্যাডসেন্স অপশনে চলে আসতে পারেন। তো এরকম চলে আসবে। ওকে, তো এরকম
একটা অপশন আপনাদের সামনে অ্যাকশন বাটন থাকবে, সেখান থেকে চলে আসতে পারেন। আর যদি আপনাদের এখানে অ্যাকশন বাটন না দেখায় তাহলে আপনারা কিভাবে ওইখানে আসবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে থাকবেন হোম বাটন, একটু নিচে আসবেন, আসার পরে যে পেমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই পেমেন্ট একটা ক্লিক দিবেন। তারপরে যে ভেরিফিকেশন চেক নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক দিন। কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে, দেন একটু নিচে আসবেন, ব্রেক থাকতে পারে, যেমন এই যে আইডেন্টি ভেরিফিকেশন, এটা কিন্তু আমার প্রথম ছিল না, এখানেও কিন্তু আমার নিট ছিল। তো তখন আমি আইডেন্টি ভেরিফিকেশনটা করলাম, করার পরে আমার এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। তো আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যার নামে, ওনার এনআইডি কার্ডটা অবশ্যই প্রয়োজন হবে। তারপরে তার ডিটেলসটা যখন এখানে দিয়ে সাবমিট দিবে, মানে এখানে যেগুলো বিষয় চাইবে এগুলো চাওয়ার পরে এনআইডি কার্ডের সামনের পাশ এবং পিছনের পাশ দিয়ে আপনারা এই আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিতে পারেন। এই আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই আর্ন অপশন এটা ব্লক হয়ে যাইতে পারে। আমি আমার আইডেন্টি ভেরিফিকেশনটা করে ফেলছি, কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনটা একটু প্রবলেম আছে। সেটা এখানে দেখুন এই যে 6 ডিজিট যে ভেরিফিকেশন পিনটা গুগল অ্যাডসেন্স থেকে পাঠায় আমাদের ডাক বিভাগের মাধ্যমে, তো সেইটাই আমরা আজকে ঠিক করব। তো দেখুন আমি প্রথম কি কাজটা করছিলাম, অ্যাড্রেসটাই এই পিনটা আসার জন্য। তো আমি সেখানে এই যে 18 তারিখ, নভেম্বরের 18 তারিখ 2024 ভেরিফিকেশন পিন পাই নাই। কেন পাই নাই সেই বিষয়টাই আমি আপনাদের বলে দিই। তো প্রথমে ভিডিওর প্রথমে তো আমি বলছিলাম যে আপনাদের এনআইডি কার্ডের পিছনের অংশে যে অ্যাড্রেসটি থাকবে ঠিক হুবাহু সেই অ্যাড্রেসটাই আপনার দিতে হবে। যদি সেটা না দেন তাহলে আপনার ভেরিফিকেশন করা পসিবল হবে না। তো আমি কি ভুল করছি, পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট, থানা সবগুলো মানে সঠিক দিয়েছি, কিন্তু আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে যে আমার কোডটা আছে সেইটা আমি আমার এনআইডি কার্ডে যেটা দেয়া আছে সেটা না দিয়ে আমার যে এখানে থাকে আর কি, আমার যে অ্যাকচুয়াল উপজেলার যে কোডটা আমি সেই উপজেলার কোডটা দিয়েছি। এনআইডি কার্ডে কিন্তু যে কোডটা আছে আর আমার থানার যে কোডটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ওকে, আমার থানার কোড 7470 এবং আমার এনআইডি কার্ডে দেয়া আছে 7400। তো এখানেই আমি অ্যাকচুয়ালি ভুলটা করছি, যার কারণে আমার ভেরিফিকেশন পিনটি সম্ভবত আসতেছে না, বা আসলেও আমাকে নক করতে পারতেছে না। কোডটা আগে পরিবর্তন করতে হবে। তাহলে আমি এই কোডটা কিভাবে পরিবর্তন করব? তো ম্যাক্সিমাম কিন্তু আমাদের ভেরিফিকেশনটা হয় না এই এই ছোটখাটো ভুলের জন্য। পেমেন্ট অপশনে যে ভেরিফিকেশন চেক, তো এইখানকার উপরে যে পেমেন্টস ইনফো নামে একটা অপশন আছে, তো আমরা কিন্তু এখানে পরপর আরো 3বার আমরা সাবমিট করতে পারবো আমাদের ভেরিফিকেশন পিন করার জন্য। তো প্রথমবার যদি কেউ যদি আমার মতো এভাবে ভুল করে থাকেন অসুবিধা নাই, পরের বার আপনারা এগুলো ঠিক করে নিয়ে আপনার এনআইডি কার্ড ওভাবে করে নিয়ে তারপর আপনারা সাবমিট করবেন। তো তার জন্য কি করতে হবে, প্রথমে যে পেমেন্ট ইনফো এইখানে একটা ক্লিক দিবেন। কিছু সময় এখানে লোডিং নিতে পারে, দেখুন এই যে লোডিং নিচ্ছে, ওকে চলে আসছে, সেটিং অপশন চলে আসছে। তো এবার দেখুন ম্যানেজ সেটিং নামে একটা অপশন আছে, তো ম্যানেজ সেটিং আমি একটা ক্লিক দিব। এখানেও কিছুটা সময় ওয়েটিং এ আপনাকে রাখতে পারে, তো তত সময় আপনারা ওয়েটিং এ থাকবেন। অ্যাকাউন্ট টাইপটা আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, আমি যেটা রাখছি সেটাই রাখার চেষ্টা করবেন। দেন আছে আপনার নাম আসবে, অ্যাড্রেস অপশনটা আসবে, এইখানে দেখুন, এখানে দেখুন অ্যাড্রেস নামে একটা অপশন আছে, তো এই অ্যাড্রেস এবং নিচে আছে ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি অপশনাল হিসেবে থাকে, তো এই কারণে এখানে আপনি যে ফোন নাম্বারটা দেন না কেন এটা তেমন বিশেষ কোনো কাজে আসে না। তো তার জন্য আপনাদের কি করতে হবে, যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসের এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো সেটা কিভাবে করবেন, এই দেখুন প্রত্যেকটা অ্যাড্রেসের পাশে ওই যে পেন নামে কিন্তু একটা আইকন আছে, এই পেন আইকনে ক্লিক দিন। পেন আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন আমি আবার সেখানে আমার পোস্ট কোড যে ভুলটা ছিল এটা আমি সংশোধন করছি। দেন আপনারা কিভাবে করবেন, এখানে দেখুন আমার ভিলেজ দিছি, পোস্ট অফিস, আমার উপজেলা বা থানা এবং ডিস্ট্রিক্ট আছে, এগুলো আমার যেভাবে আছে আমার এনআইডি কার্ডে সেভাবে দিছি। দেন এটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1। দেন অ্যাড্রেস লাইন 2 তে আপনারা কি করবেন, প্রথমে আমি কি করছি মোবাইল নাম্বারটা দিয়েছি। দেন আমার বাদ বাকি যে অ্যাড্রেসটা ছিল সেটা একইভাবে আমি এখানে বসিয়ে দিয়েছি, সিটি দিয়েছি এবং পোস্ট কোড, এই যে পোস্ট কোডটা এখানে আমি ওখানে ভুল করছিলাম, তো সেইটা আমি এখানে পরিবর্তন করে দিয়ে দিয়েছি। তো এই পোস্ট কোডটা এবার আমার এনআইডি কার্ড অনুযায়ী আছে। এবার আসুন এই যে অ্যাড্রেস লাইন 2 তে আমি কেন এই ফোন নাম্বারটা বসালাম সেটা আমি একটু বলি। এইটা বসানোর মূল কারণ হচ্ছে যে আমার সাধারণত যে গুগল অ্যাডসেন্স এর যে লেটারটা আসবে সেখানে কিন্তু প্রথম থাকবে হচ্ছে আমার অ্যাড্রেস লাইন 1, তারপরে আসবে অ্যাড্রেস লাইন 2। তো যেহেতু আমার অ্যাড্রেস লাইন 1 এ আমার টোটাল ডিটেলসটি দিয়ে আছে, তারপরে আমার অ্যাড্রেস লাইন 2 তে একই ডিটেলস, তো তার আগে আমি একটু এই আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিয়েছি যাতে আমাকে একটু খুঁজে পাইতে সুবিধা হয়। যার কারণে আমাকে তো যে পোস্ট মাস্টার যে মানে আসবে, যে ডাক বিভাগে চিঠিতে আসবে, সে আমাকে যদি ঠিক মতো খুঁজে না পায় তাহলে
কি অন্তত এই ফোন নাম্বারটা আছে, যেহেতু এটা অ্যাড্রেস বারে আছে, তো এই ফোন নাম্বারে আমার সঙ্গে উনি যোগাযোগ করার একটা সম্ভাবনা থেকে যায়। এই কারণে আপনার এই ফোন নাম্বারটা আপনাদের অ্যাড্রেস বারে দিয়ে দিবেন। একটু নিচে আসলে দেখবেন যে সেভ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো অবশ্যই পরিবর্তন করার পরে আপনার ডিটেলস গুলো সঠিকভাবে পরিবর্তন করার পরে আপনারা এই সেভ অপশনে এসে সেভ অবশ্যই করে দিবেন। আচ্ছা, সেভ করে দিলাম। করার পরে যে কিছুটা সময় লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে ওটা সেভ হয়ে যাবে। তো দেখুন আমার ইনফরমেশন সেভ অপশন দেখিয়েই দিয়েছে। তারপর আবার আমি কি করবো, এই ভেরিফিকেশন সেভ এই অপশনে আসবো। আসার পরে কোডটি আসে নাই, তো পুনরায় আমি আবার রিসেন্ট পিন করব। তো রিসেন্ট পিনে ক্লিক দিলাম। এবার দেখুন আমার কিন্তু পেমেন্ট অ্যাড্রেসটা, মোবাইল নাম্বার, মানে এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি যে অ্যাডসেন্স পিনের যে চিঠিটা আসবে সেখানে থাকবে। ওকে, আচ্ছা, দেন আমি এখানে রিসেন্ট পিন করে দিব। এবার একটু দেখি এখানে কি লেখা আছে। A new pin will soon be mailed to, তো আমাকে এই অ্যাড্রেসে, আমার যে অ্যাড্রেসটা এবার দিছি এই অ্যাড্রেসে আমার মেইলটা চলে আসবে। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তো তার জন্য অবশ্যই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন, ধন্যবাদ সকলকে।